দারসুল কুরআন, বিষয় সিয়ামের বিধান, পর্ব ১। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصومه صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, এ হচ্ছে মাহে রমজান, নাজিল করেছেন আল্লাহ মহাগ্রন্থ কুরআন, মানব জাতির হেদায়েতের দায়িত্বহীন সংবিধান, হক এবং বাতিলের পার্থক্যকারীর ফরমান। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ এই মাস পায়, সেজন্য সারাটি মাস সিয়াম সাধনায় কাটায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের থেকে কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এর সরল অনুবাদ আপনাদের খেদমতে পেশ করেছি। এখন এর শাব্দিক অর্থ জানার চেষ্টা করব। শাহরু রমজান মানে মাহে রমজান, আল্লাযী উনসিলা যা নাজিল হয়েছে, ফিহে যার মধ্যে, আল কোরআন মহাগ্রন্থ কোরআন, হুদান হিদায়াত স্বরূপ, লিন্নাস মানুষের জন্য, অবায়্যিনাতিম সুস্পষ্ট নিদর্শনাবলী, সুস্পষ্ট নিদর্শনাবলী, মিনাল হুদা হিদায়াত হতে, অল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, ফামান সুতরাং যে, শাহেদা সে উপস্থিত হবে, মিনকুম তোমাদের মধ্যে হতে, সাহারা এই মাসটিতে, ফালিয়া সুমুহু ফলে সেজন্য সিয়াম পালন করে। সম্মানিত হাজিরিন, কবিতায় এর অনুবাদ পেশ করার চেষ্টা করছি। এ হচ্ছে পবিত্র মাহে রমজান, নাজিল করা হয়েছে মহাগ্রন্থ কুরআন, মানব জাতির দায়িত্বহীন চূড়ান্ত সংবিধান, হক বাতিলের পার্থক্যকারীর সুস্পষ্ট ফরমান। এরপর সূরার নামকরণ সম্পর্কে জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত হইতে ৭১ নম্বর আয়াত, এই ৫টি আয়াতের মধ্যে বাকারাতুন আল বাকারা শব্দটি রহিয়াছে, যার অর্থ হচ্ছে গাভী বা গাভী গরু। গাভী মানুষের কল্যাণের জন্য অতীব উপকারী প্রাণী হিসাবে
আল্লাহ সৃষ্টি করেছেন। তবে এই বাকারা শব্দ অনুসারে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন নাজিলের বা অবতীর্ণের সময় পৃথিবীব্যাপী মানবজাতি চরম অবক্ষয় অধঃপতন নেমে আসছিল। উক্ত যুগ এবং উহার পূর্বের কয়েক শতাব্দীকাল থেকে ঐতিহাসিকগণ এই যুগকে অসভ্যতা ও বর্বরতা বা আইএমএ জাহিলিয়াত নামে চিত্রিত করে রেখেছেন। কারণ দুনিয়ার মানবজাতি মানবীয় গুণ ও মনুষ্যত্ব থেকে দূরে ছিটকিয়ে পড়ে পশুর স্বভাবে বা পশুত্বে পরিণত হয়েছিল। বনি আদম তাদের ব্যক্তিজীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বস্তরে মন গড়া সৃষ্টি কালচার তৈরি করে তরুণী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল। আল্লাহর মনোনীত তাওহীদ রিসালাতের পরিবর্তে গায়রুল্লাহ তথা জাহেলিয়াতে নিমজ্জিত হয়েছিল। আল কোরআনের ভাষায় হুফরাতুম মিনান নার বা জাহান্নামের কিনারায় অবস্থান করছিল। তাই আইএমএ জাহেলিয়াতের ঘোর অন্ধকার থেকে আল্লাহ মানব জাতিকে পরিত্রাণের জন্য রক্ষার উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনে কারিমে সর্ববৃহৎ সূরাতুল বাকারা নাজিল করেন, যাতে করে গোটা মানবজাতি জাহিলিয়াতের বর্বরতার অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলোর পথ বেছে নিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই দুর্ভাগ্যজনক হলো অকট্য সত্য কথা এই যে মানব গোষ্ঠী সৃষ্টিকর্তার দেখানো আলোর পথ পরিহার করে কুফরি অন্ধকার জাহিলিয়াত ও তাগুতির অসভ্য হায়নার পথ অনুসরণ করে চলছে। বরং কোনো কোনো ক্ষেত্রে অসভ্যতাকে ও বর্বরতা যোগ্য হার মানে এমনকি ইহুদি খ্রিস্টান দরজাদারি মানবরূপী একদল পশু সভ্যতার ব্যাস লাগিয়ে নিরীহ নারী শিশুদেরকে হত্যা ও নির্যাতন করছে। যেমন ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিরা নিরীহ শিশুদেরকে প্রতিনিয়ত অত্যাচার ও হত্যা করেই যাচ্ছে। আমাদের পাশের দেশ ভারতের বর্তমান হিন্দুত্ববাদী মোদী সরকার কাশ্মীর সহ গোটা ভারতকে অত্যাচারের কারখানা বানিয়েছে, তাদেরকে নির্যাতন করছে, হত্যা করছে। আরেক দেশ চীন সরকার উইগুর মুসলমানদেরকে নির্যাতন ও হত্যা করে নির্যাতন করেই চলছে। সম্মানিত হাজিরিন, আর একদিকে অত্র সূরার বাকারার মদিনায় নাজিল হয়েছিল। অত্র সূরার নামকরণ লক্ষ্য করলে দেখা যায় অত্র সূরাটি মদিনা শরীফে 2 ধাপে নাজিল হয়েছিল। হিজরতের শুরুতে সূরাতুল বাকারার এক অংশ, আর হিজরতের শেষ সময়ে বাকি অংশ নাজিল হয়েছিল। আর সূরা নাজিলের উপকারিতা যথার্থতা অনেকটা প্রতীয়মান হচ্ছে। তখন মদিনা এবং মক্কার অসভ্য বর্বর আনসিভিলাইজড বারবারিয়ান্স সে জাতি, তারা আল্লাহর কোরআনের বাণীতে উদ্বুদ্ধ হয়ে তাদের যাবতীয় জাহেলিয়াত থেকে মুক্ত হয়েছিল। আলোর পথ দেখে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়েছিল।
শুধু মক্কা এবং মদিনায় ইসলাম জারি হয় নাই, গোটা দুনিয়ায় মহাগ্রন্থ কোরআনের অমীয় বাণী শ্রবণে হেদায়েত গ্রহণ করেছিলেন এবং মুসলমান হয়ে মানবতার জীবনযাপন করছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখনও দেশে দেশে কিছু এলাকায় এই তাগুতি শক্তি, শিরক, বেদাত, কুফরি চলছে। লক্ষ্য করলে আমাদের পাশের দেশ ভারতের মোদী সরকার হিন্দুত্ববাদী গেরুয়া বাহিনী মুসলমানদেরকে নির্যাতন করছে, হত্যা করছে, বাড়িঘর পোড়াই দিচ্ছে, মসজিদগুলিকে ভেঙে দিচ্ছে। এই জাতি, এই হিন্দু নামের এই কলঙ্কময় অসভ্য এই জাতি গরুর দুধ খাওয়ার পরিবর্তে তারা মুদ খায়, আর এই গাভী গরুর গোবর পায়খানা তাদের গায়ে মাখে আর নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দেয়, আর মুসলমানদেরকে ঘৃণা করছে। তাই মুসলিম ভাইয়েরা, বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এখন সজাগ হওয়ার সময়। আমরা মহাগ্রন্থ কোরআন তথা রসুল প্রদর্শিত ইসলামকে, ইসলামের আন্দোলনকে ত্বরান্বিত করে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়া আমাদের কোরআনের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব এবং কোরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণময়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার মুসলমানদের উপর যাবতীয় অত্যাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সমূলে নিপাত করা সম্ভব। তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মতো জীবন গড়ি, কোরআনের আইন কায়েম করি। কবির ভাষা আরও সুন্দর করে আমরা ঘোষণা দিতে পারি, আল্লাহর কোরআন পড়ো, জীবন গড়ো, আল্লাহওয়ালা হও, শিরিক করার প্রতীক গাভীটাকে জবাই করে খাও। এবার সূরাতুল বাকারা ফজিলত সম্পর্কে আমরা হাদিসের ফরমান জানতে চাই। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত নাহি হয় সে ঘরকে কবর বলা হয়, আর যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান ছুটে পালায়। সম্মানিত উপস্থিতি, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সে আয়াতের সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অত্র আয়াতে আল্লাহ বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি,
শুধু কোরআন নয়, এই রমজান মাসে কোরআন ছাড়াও অন্যান্য আসমানি কিতাবসমূহ নাজিল হয় এবং সহিহও নাজিল হয়েছিল। যেমন কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, তেমন ইব্রাহিম সাল্লামের উপরেও সহিহসমূহ নাজিল হয়েছিল প্রথম রমজানে। সপ্তম রমজানে তাওরাত, 13ই রমজানে ইনজিল, 12ই রমজানে জবুর নাজিল হয়েছে। ইবনে মারদুইয়া বর্ণনায় সহিফাসমূহ এবং তাওরাত, জবুর, ইনজিল সংশ্লিষ্ট নবীগণের উপর একইবারই নাজিল হয়েছিল। অধিকান্ত মহাগ্রন্থ কোরআনুল হাকিম মোবারক রাতে, কদরের রাতে নাজিল হয়েছে। কদরের রাতে একেবারেই একসাথে প্রথম আসমান বাইতুল ইজ্জাতে নাজিল হয়, যে সম্পর্কে সূরা কদরে আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রজনীতে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি। সূরা দোখানে আল্লাহ আরও একবার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু লাইলাতুল মুবারাকা, আমি একে একটি মর্যাদাপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছি। মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছর কাফেরদের বিভিন্ন প্রশ্ন উত্তরে তথা বিবিধ প্রয়োজনে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়। দুনিয়ার আসমানে আসার পরে কোরআনে কারীম বিভিন্ন রকম কাফেরদের প্রশ্নের জবাবে বিভিন্ন প্রয়োজনের কারণে তাকিদ হিসেবে মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছিল। আমরা কবির পরিভাষায় বলতে পারি, সুদীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুসারে আল্লাহ মহাগ্রন্থ কোরআন নাজিল করে। এরপরে আমরা পরবর্তী আয়াতের তাফসীর জানার চেষ্টা করি। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এটা মানুষের জন্য পথ নির্দেশক, সুস্পষ্ট উজ্জ্বল প্রমাণ এবং হক বাতিল, সত্য মিথ্যা, নেক পাপ পার্থক্য করার পরিষ্কার করে দেখানোর জন্য পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন। কোরআনে কারীম পাঠ করা জানার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিশ্বের দেশে দেশে অসংখ্য মুসলমানকে আল্লাহ হেদায়েতের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছেন, অনুরূপ আজকের যুগেও যদি মহাগ্রন্থ কোরআনকে আমরা ভালো করে পড়ি, ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই কোরআন আমাদেরকে হেদায়েত করবে, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে অবশ্যই হেদায়েত দান করবেন, গোমরাহি থেকে মানুষদেরকে সঠিক পথের দিশা দেবেন। আমাদের মধ্যে যে সমস্ত মতানৈক্য, মতবিরোধ রয়েছে, জটিলতা, বক্রতা রয়েছে, সেটাকেও মহাগ্রন্থ কোরআন বিশেষভাবে পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে সমাধান দিতে পারেন।
সম্মানিত শ্রোতামণ্ডলী, উপরোক্ত কোরআনের বাণীর অকট্য প্রমাণ রয়েছে। যেমন পৃথিবীর দেশে দেশে যে শত শত কোটি মুসলমান বাস করছে, তারা কোনো ব্যক্তি বা সিলসিলার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, বরং যুগে যুগে মনীষীগণ কোরআনের বাণী প্রসারের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। মহাগ্রন্থ কোরআন বিশেষ মনীষীগণ পৃথিবীর ধারে ধারে প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছে, যাতে করে তৎকালীন সময়ে কোরআনের অমীয় বাণী শ্রবণ করে কোরআনের আদর্শে আবির্ভূত হয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। আজকেরও যদি কোরআনকে সেভাবে প্রচার করা হয়, সাহাবে কামের মতো প্রচার করা হয়, তাহলে আজকেরও সারা পৃথিবীব্যাপী ইসলামের জাগরণ অবশ্যই আসবে। তাই আমরা হেদায়েত ভুলে যাই, কোরআনের পথে আগাই। আমরা লক্ষ্য করলে আল্লাহর কোরআনের বাণীর এই মুজিজা পরিষ্কার দেখতে পাই। যেমন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, তিনি সুদূর ইয়ামিন দেশ থেকে বাংলাদেশে কোরআনের বাণী প্রচারের জন্য আসছিলেন, এবং কোরআনের বাণী প্রচারের মাধ্যমে এই গরু গোবিন্দের মতো রাজাও পরাভূত হলো এবং তার অনুসারীরা ইসলাম গ্রহণ করছিল। অনুরূপভাবে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ, হযরতে ইকরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ, হযরতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ, আমাদের পাশের দেশ ভারতেই দেখা যায় এভাবে বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম কোরআনের বাণী প্রচার করেছেন। তাদের হাকিমুল উম্মত আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ, তিনি দিন প্রতিষ্ঠার জন্য ভারতের থানা নামক স্থানে ইসলামী রাষ্ট্রের বা এমারতের রাজধানী ঘোষণা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন, এবং ইংরেজদের সাথে সেই মর্মে যুদ্ধ হয়েছিল। যদিও যুদ্ধে মুসলমানরা পরাভূত হয়েছিল, কিন্তু সে কখনো কাফের মুশরিকদের সাথে আপোষ করেননি। কোরআনের সংগ্রাম, ইসলামের সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম তিনি চালিয়ে গেছিলেন মৃত্যু পর্যন্ত। তাই নির্দ্বিধায় আমরা ঘোষণা দিতে পারি, মহাগ্রন্থ কোরআনের পক্ষে। দি হোলি কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আমাদের থাকতে হবে কোরআনের প্রতি পূর্ণ আস্থা। এজন্য নবীজির আদেশ, পরিষ্কার নির্দেশ হচ্ছে, মন গড়া মতো ইসলাম প্রচার নয়, বানানো তৈরি কোনো ইসলাম দিয়ে মানুষের ফায়দা আসবে না। ইসলামের পূর্ণ ফায়দা পেতে হলে কোরআনের প্রচার করতেই হবে। আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাল আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটি আয়াত জানা থাকে, তা বিশ্বময় পৌঁছিয়ে দাও। কবিতার ভাষায় যদি বলি, আল কোরআন হচ্ছে বিশ্ববাসীর হেদায়েতের উজ্জ্বল ফরমান।
মুসলিমগণ কোরআন ছেড়ে দেশে দেশে হচ্ছে নিপীড়িত, নির্যাতিত ও অপমান। আরো পরিষ্কার করে বলি, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআনের সাথে জীবন গড়ো। কোরআন হচ্ছে বিশ্ববাসীর সংবিধান, ইহাতে আছে সব সমস্যার সমাধান। পরবর্তী আয়াতের তাফসীর জানার চেষ্টা করছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ রমজান পায়, অর্থাৎ রমজানের চাঁদ দেখতে পায়, তাই যেন সারাটি মাস সিয়াম সাধনায় কাটায়। রমজান মাসব্যাপী সিয়াম সাধনা হুকুম শুধু উম্মতে মুহাম্মাদের উপর এককভাবে নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবী তার উম্মতের প্রতি একইভাবে রোজা রাখার হুকুম ছিল। তাই কবিতায় বলতে হয়, রোজা রাখার এত গুরুত্বর কারণ কি? সিয়াম বানাবে তোমাকে খাঁটি মুত্তাকি। এ প্রসঙ্গে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ আরো গুরুত্ব সহকারে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী সকল নবী রাসূল এবং তার উম্মতের প্রতিও, এজন্য যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্য অবশ্যই মহাগ্রন্থ কোরআনকে জানতে হবে, সাথে সাথে তার নির্দেশনাবলীকেও মানতে হবে। তাই সিদ্ধান্ত নিতে পারি, কোরআন পড়ব, জীবন গড়ব, কোরআনের মতে জীবন গড়ি, আল কোরআনের রাষ্ট্র কায়েম করি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এরপরে শব্দ আমরা সম সম্পর্কে জানতে চাই। সম, সিয়াম বা সম হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, অর্থাৎ শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকা, বিরত থাকার নাম হচ্ছে সওম বা রোজা। তাই কবিতায় যদি বলি, রোজা মুমিনের জন্য আসলেই সোজা, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে রোজা একটি বোঝা। তাই রোজা সকলের জন্য ফরজ, থাকা চাই সকল মুমিনেরই গরজ। মাহে রমজানের রোজায় এতই গুরুত্ব, কেননা সকল নবীর উপর ফরজ হওয়ার শর্ত। সিয়ামের এত গুরুত্বের কারণ কি? যেহেতু সিয়াম বানাবে তোমাকে খাঁটি মুত্তাকি। তাই দুনিয়ার মুসলিম একসাথে বলি, একসাথে বলা চাই, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চাই, সিয়াম সাধনা ছাড়া উপায় নাই। তাই কেউ যদি রোজার মাস পায়, সেজন্য মাসব্যাপী
সিয়াম সাধনায় কাটায়। কারণ সিয়াম বা রোজা দ্বারা মানবজাতির শারীরিক ও আত্মিক উন্নতি সাধিত হয়। যেহেতু সম অর্থ বিরত থাকা, দূরে থাকা, মানে রোজাদার দিনের বেলায় অর্থাৎ শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, ভোগ বিলাস, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকে। তাতে দিনব্যাপী উপবাস বা ফাস্টিং করায় পাকস্থলীর সমস্ত খাদ্য শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর খাদ্যের নালীগুলি খালি হয়ে যাওয়ার পর খালি পেটের ক্ষতিকর অর্গানগুলি তখনও খাদ্য চায়। খাদ্য চেয়ে যখন খাদ্য পায় না, তখন একে অপরের ক্ষতিকর অর্গানগুলিকে খেতে থাকে। আস্তে আস্তে ক্ষতিকর অর্গানগুলি শরীর থেকে কমতে থাকে। এক সময় দীর্ঘদিন রোজা রাখার পরে ক্ষতিকর অর্গান মুক্ত হয়ে যায় রোজাদারগণ, তখন সে সুস্থ হয়ে ওঠে। এ হচ্ছে শারীরিক সুস্থতা। এরপর আত্মিক সুস্থতা আরও নির্ভরযোগ্য এবং কার্যকরী। যেহেতু রোজাদার শবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় ধরে সে খানা পিনা, ভোগ বিলাস, স্ত্রী সম্ভোগ, অন্যায় অশ্লীলতা, বেহায়াপনা থেকে সে নিজেকে বিরত রাখে, দূরে রাখে, সংযম করে। এজন্য তার সংযমী ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায় এবং সে বেশি বেশি সবুর করতে শেখে। সে তখন সবুর করে, ধৈর্য ধরে, তার ভিতরে ধৈর্য সবুর বৃদ্ধি পায়, সংযমতা বৃদ্ধি পায় এবং এই অর্গানগুলি মৃত্যু হয় সেদিক থেকেও সে সুস্থতা অনুভব করে, আল্লাহর প্রতি এগিয়ে যায়, আল্লাহর সাথে এজন্যই সম্পর্ক গভীর হয়। এজন্য বলা যায় যে মাহে রমজানের এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা খুবই সহজ। যেহেতু শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় ধরে সে পানাহার, ভোগবিলাস, স্ত্রী সম্ভোগ, অশ্লীলতা, বেহায়াপনা, সর্বরকমের অপরাধ থেকে সে দূরে থাকার কারণে তার আত্মার উন্নতি হয়। আল্লাহ রব্বুল আলামিনের সেই আত্মার সাথে সম্পর্ক স্থাপিত হয়। কারণ আল্লাহ নিজে খান না, পান করেন না, ঘুমান না, অন্যায় করেন না। এই আল্লাহর গুণাবলীর সাথে রোজাদারদের গুণাবলীর মিল হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সিয়াম সাধনার কারণে তার বান্দার প্রতি, রোজাদারের প্রতি আল্লাহ অত্যন্ত খুশি হন এবং এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা হচ্ছে একমাত্র আমার জন্য, আর ইহার প্রতিদান আমি নিজেই স্বয়ং আমার রোজাদার মধ্যে আমি বন্টন করিব। এই জন্য রোজাদারের জন্য আলাদা একটি জান্নাতের মধ্যে একটি দরজাও থাকবে, যারা সেখানে শুধু রোজাদারের সম্মানের জন্য সেই তোরণ, সেই দরজা, সেই জান্নাতটি রাখা হয়েছে। সেই দরজাটির নাম হচ্ছে রায়হান। আসলে সেটি অত্যন্ত সম্মানের স্থান।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এটা স্পেশাল অনুদান, তিনি রমজানের রোজাদারদের জন্য এই সম্মানের জান্নাতি স্থানটি, গেটটি তিনি রেখেছেন। সম্মানিত হাজিরিন, আমরা রোজার উপকারিতা সম্বন্ধে আর কিছু জানার চেষ্টা করব। আমরা কবিতায় যদি বলতে চাই এবং আমরা একটি ঘোষণা দিতে পারি, একটি প্রতিজ্ঞা করতে পারি, যদিও সে সাথে চলেছে মাহে রমজান, যদিও সে সাথে চলেছে রমজান মাস, নফল রোজা রাখবো মাঝে মধ্যে 12 মাস। যতক্ষণে শবে সাদেক না হবে ততক্ষণ পান করবে ও খাবে। যখন শবে সাদেকা হবে পানাহার বন্ধ করতেই হবে। মাহে রমজানের এত সম্মানের কারণ, এ মাসে মানবতার মুক্তির সনদ। আমরা কিছু ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি। যেহেতু মাহে রমজানের এত সম্মানের কারণ হচ্ছে, এ মাসে মহাগ্রন্থ কোরআনে কারীম নাজিল হয়েছে, যাহা মানব জাতির মুক্তির একমাত্র সংবিধান। 2, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম হাতিয়ার হচ্ছে মাহে রমজানের সিয়াম সাধনা। 3, দিনভর রোজা রেখে এবং রাত্রিবেলায় ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় এবং অন্যতম মাধ্যম। 4, সিয়াম সাধনা আল্লাহর সিফাতের সাথে মিলে যায়, যেখানে রোজার পুরস্কার আল্লাহ নিজে দেওয়ার ঘোষণা দিয়েছেন। 5, রোজাদারদের উপর আল্লাহর রহমত, বরকত ও নাজাত লাভের সুবর্ণ সুযোগ। 6, রমজানের যাবতীয় ইবাদতের জন্য অন্য সময়ের ইবাদতের তুলনায় 1 থেকে 10 গুণ, 7 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত কোরআনে কারিমে বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন বেগয়ের হিসাব, অর্থাৎ বিনা হিসাবে আল্লাহ দান করবেন। অবশ্যই আমরা আশা করছি এই রমজানের রোজার বা সিয়াম সাধনার ফাস্টিংয়ের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তিনি অফুরন্ত দিবেন, বেগয়ের হিসাব দিবেন। রোজার মাসে রোজাদারের সম্মানের জন্য সমস্ত জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। অধিকন্ত জাহান্নামের দরজাগুলিকে রোজাদারদের সম্মানের উদ্দেশ্যে বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, এবার আমরা সিয়াম সাধনার কিছু উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব। 1, মহাগ্রন্থ কোরআন হাকিম হতে যতগুলি ইবাদতের নির্দেশ প্রদান করা হয়েছে, সেগুলোর মধ্যে সিয়াম হচ্ছে আত্মসংযমের কার্যকরী হাতিয়ার। 2, সিয়াম অর্থ বিরত থাকা, অর্থে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা থেকে বিরত থাকিয়া আত্মিক ও শারীরিক সুস্থতা প্রদান করে। 3, রোজায় দিনব্যাপী উপবাস থাকার কারণে গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ বোঝা একটি সম্ভাবনা তৈরি হয়। সিয়াম শারীরিক আত্মিক সুস্থতা অর্জনের জন্য মাধ্যম হচ্ছে রোজা এবং সর্বোত্তম পন্থাও বটে। যেহেতু সিয়ামে যাবতীয় লোভ লালসা ভোগ বিলাস থেকে দূরে থাকিয়া
যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকিয়া মুত্তাকি হিসাবে গড়ে তোলার সহজ মাধ্যম সিয়াম সাধনা। সর্বোপরি সিয়াম সাধনা আত্মশুদ্ধির অন্যতম হাতিয়ার। 7, হক আদায় করে যদি কেউ সিয়াম সাধনা পালন করে, তার নিশ্চয়ই তার নফসে আম্মারা প্রবৃত্তি দমন করতে সক্ষম হয়। 8, সিয়াম সাধনা আত্মিক শারীরিক সুস্থতার কার্যকরী ও প্রতিষেধক হিসাবে বিজ্ঞান প্রমাণ করেছে। 9, সিয়াম সাধনা আল্লাহর রেজামন্দি নৈকট্য লাভের অন্যতম বাহন। তাই কবিতায় একটু হাদিস বর্ণনা করছি রোজার ফজিলত সম্পর্কে। আল্লাহর বাণী হচ্ছে, কেউ রমজানের মাস যদি পায়, সেজন্য সিয়াম সাধনায় পুরা মাসটিই কাটায়। আর যদি রোগে অসফের কারণে রোজা ছুটে যায়, সেজন্য পরবর্তী দিনে রোজাগুলি পূরণ করিয়া নেয়। আল্লাহ নবী হাদিসে ফরমায়, যে ব্যক্তি মিথ্যা ও গীবত ছাড়ে নাই, তার শুধু পানাহার ছেড়ে উপবাস করার দরকার নাই। আরেক হাদিসে পাওয়া যায়, রমজান পাইয়া যার পাপ করাইতে পারল না মাপ, সে কপাল পোড়া, বলা যায় সাপ ছাপ। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যে ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখে, তার আমলনামা থেকে সমস্ত পাপ হয়ে যায় মাফ। আর এক হাদিসে আছে, শাওয়ালের 6টি রোজা যেই ব্যক্তি রয়, বছর ব্যাপী রোজা রাখার সব তার আমল নামায় যোগ হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এবার শক্ত প্রতিজ্ঞা করি, মাহে রমজান সহ সিয়াম সাধনাকে শক্ত করে ধরি, নিজেকে পাপ মুক্ত করি, আর কোরআন পড়ে জীবন গড়ে একটি কল্যাণময়ী ইসলামী রাষ্ট্র গড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন।